বিয়ের পরে যখন খুশি তখন মন চাইলেই যে বাপের বাড়ি চলে যাব এরকমটা হয় না, কিন্তু আমার ব্যাপার আলাদা ভাই। আমার যখন মন চায় আমি তখনই আম্মুদের বাসায় চলে যেতে পারি। তার বড় একটা কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িও খুলনাতে, তো এখান দিয়ে এইটুক চাইলেই চলে যাওয়া যায়, এই জন্য আর কি। কিন্তু কয়েকদিন হয়েছে যে আমি একটু অসুস্থ থাকার কারণে কোথাও যেতে পারছি না, তাই তো আমার আব্বু আমার পছন্দের সবকিছু বাজার ঘাট করে নিয়ে চলে আসছে একদম আমার শ্বশুর বাড়িতে। এদিকে আমি আমার বড় আপুকে কল দিয়ে বলতেছিলাম, দেখ আম্মু আব্বুর আজকে আমার বাসায় এই করতেছি, সবকিছু ওকে বলতেছিলাম আর কি। যদিও আমার আব্বু আম্মু 1 মাস ঢাকাতে ছিল, 1 মাস ঢাকা থাকার পরেই খুলনা আসছে, আর তখন আমি আম্মুদের সাথে দেখা করতে যেতে পারছিলাম না, তাই আব্বু আম্মু আজকে আমার সাথেই দেখা করতে চলে আসছে। যদিও ঢাকা যাওয়ার আগেও আব্বু তখন আমার শ্বশুর বাড়ি আসছিল, কারণ তখন ছিল জ্যৈষ্ঠী মাস, আর জ্যৈষ্ঠী মাসেও তো জামাই বাড়ি আসতে হবে, একটা ব্যাপার থাকে, সেই জন্য আর কি। কিন্তু তখন আসলে আব্বু আম্মু ছিল না, মানে ওই জিনিসপত্রগুলো যা যা আমাদের জন্য দেওয়ার সেগুলো দিয়ে চলে গেছিল। কিন্তু এই দিন কিন্তু আমি একদমই যেতে দেইনি, যে বাজার করে আনছো এগুলো আমরা সবাই মিলে একসাথে রান্না বান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে তারপর তোমরা যেও। যাই হোক, সবসময় তো আমার হাতের রান্না বান্না এখন দেখো, কিন্তু বিয়ের আগের ভিডিও প্রায় গুলাতেই আম্মুর হাতের রান্না বান্নাও দেখাতাম। এদিকে আম্মু ইলিশ মাছগুলো ভেজে নিয়েছে, তারপর কিছু ভুনা করতেছিল, আর বাকি যে ইলিশ মাছগুলো ছিল ওগুলো উঠায় রাখছে আম্মু, যে পরে তোরা আস্তে আস্তে করে রান্না করে খাস। তার মধ্যে সব থেকে বড় সাইজের যেটা, সেটা আমি ভাবছিলাম যে সরিষা ইলিশ করব, আর ওইটা যেদিনকে আমি বের করছিলাম সেদিন সেই মাছগুলো বিড়ালে খেয়ে ফেলছিল। মানে এটা বলার একটাই কারণ যে বিড়ালের কারণে আমরা খুবই যন্ত্রণায় আছি। যদিও বিড়ালের দোষ আর কি, আমি একদম বেখেয়ালি ভাবে রেখে তাড়াতাড়ি বৃষ্টি আসতেছিল বলে কাপড় উঠাতে গেছি, আর এদিকে এসে দেখি আমার মাছ বিড়ালের পেটে। কিছু করার নেই, ওর ভাগ্যে ছিল। যাই হোক, এদিন এই যে সবকিছু রেডি টেডি করে খেতে দিয়ে দিলাম। আব্বু, অভি আর আমার শ্বশুরকে, 3 জন একসাথে খাওয়া দাওয়া করলো। পরে হচ্ছে আমিও খাচ্ছিলাম। মাছটা এত বেশি মজা ছিল, এটা বরিশালের একদম পিওর যে ইলিশটা সেটাই, এই জন্য খুবই দারুণ লেগেছে খেতে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব ভালোই গিয়েছে আব্বু আম্মুর সাথে। আম্মু ফার্স্ট টাইম আমাদের বাসায় এসে রান্না করলো, আর আম্মু তো মানে কন্টিনিউয়াসলি বলতেই ছিল যে তোর শাশুড়ি না থাকলে তোদের বাসায় আমার একদমই ভাল লাগে না, একটুও ভাল লাগে না, তাড়াতাড়ি চলে যাবো, আমার ভালো লাগতেছে না। তারপর মাগরিবের আজান দিয়ে দিল, আর অভি, আমার শ্বশুর আর আমার আব্বু 3 জনে মিলে একসাথে নামাজ পড়তে যাচ্ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, তাই একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর নামাজ পড়ে আসার পর আমি একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিলাম, লেবু চা করেছিলাম, আর হচ্ছে খুবই সিম্পল নাস্তা, কারণ আম্মু বলতেছিল একদমই পেট ভরা ভরা লাগতেছে, এত কিছু করার দরকার নেই, জাস্ট এগুলা থাকলেই হবে। আর আমার আব্বু একদম পাগল হয়ে যায়, তাড়াতাড়ি বাসায় চলো বাসায় চলো, এই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিল। আমার আম্মু দেখো আমাকে চুমা দিয়ে একদম ভরাই দিচ্ছে, আর আমি বলতেছিলাম কান্না করো কান্না করো কারণ আমার আম্মু এখনো আমাদেরকে বিদায় দেওয়ার সময় কান্নাকাটি করে।